মর্নিং সকলকে, কেমন আছো সবাই? কালকে দিনটা কোনো ব্লগ করিনি, কালকে দিনটা বাড়িতেই ছিলাম। আসলে আসার পরে টুকিটাকি প্রচুর কাজ থাকে, তো সেই নিয়েই কাল একটু ব্যস্ত ছিলাম। চলো দিনটাকে খেতে খুব সুন্দরভাবে শুরু করি। বাজে প্রায় 7:30 মতন। পাশের ফ্ল্যাটে কোথাও কিছু কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে। নীল আজকে এখনো ওঠেনি, ঘুমাচ্ছে। তো একটু করে কাজগুলো সারি। কোথাও বানাবো নিজের জন্য এক কাপ চা। মা উঠে গেছে তো পুনপুনি। ওই বাবলি, ওই বাবলি। ঠিক যখনই ভাবি যে একটু চা ফা কিছু খাবো, নীল ঠিক বুঝতে পারে মা আমার চাটা, তো ও ঠিক উঠে যায়। মনি সকাল সকাল উঠে কস্তা কস্তি শুরু হয়ে গেছে। গুড মর্নিং। সকালবেলা যেদিন চা খাওয়ার সময় পায় না, নীল উঠে যায়, খিদে পেয়ে যায় আমারও। সেদিন আমি কি করি বলো তো, খেজুর খাই। এমনিতেও বলে সকালবেলা খালি পেটে খেজুর খাওয়া ভালো, তো ড্রাই খেজুর 2 বা 1টা খাই। আমি নীলকে একটু আপেল সিদ্ধ আর ওটস দেবো। দেখো কি অবস্থা আরেকজনের। কি গো, তুমি খাবে না? তোমরা কি এক্সপ্রেশনটা দেখতে পেলে? হচ্ছে কিছু একটা, যাই পরিষ্কার করে গিয়ে। পেট শান্তি, মন শান্তি, সব শান্তি ছেলের। এখন মহা আনন্দে উনি খেলছেন, খেলুক। আমার আজকে ব্রেকফাস্ট হচ্ছে মুসলি, দুধ গরম করছি, আর শৈবালকে একটু বানিয়ে দেব। শৈবাল এখানে দাঁড়িয়ে একটা কাজ করছিল, ঠিক আছে? এবার স্বাভাবিক অফিস যাবে, খালি গায়ে স্নান করবে। আমি ক্যামেরাটা প্যান করার দৌড় মারলো, দৌড়টা দেখে আমি আর হাসি সামলাতে পারলাম না। তো ওকে বানিয়ে দেওয়া হচ্ছে ওটস আর অমলেট। তার সাথে সাথে তোমাদের সাথে আজকে কিছু জিনিস অবশ্যই শেয়ার করবো। আর দুটো আমার জন্য উপহার এসছে বাড়ি থেকে বার্থডের জন্য, সেগুলোও বলবো, সবকিছু শেয়ার করবো ব্লগে। আজকে সবকিছুই থাকবে। তো এখন আগে ব্রেকফাস্ট সারি, পেটটা ঠান্ডা করি। কি হয়েছে? কি কি বলছো? আর একা থাকবে না, আসছি আসছি। এখানে হচ্ছে শৈবালের খাবার, এটাও খুব ভালো খাই, আমার আবার একদম ভালো লাগে না। এই হচ্ছে মুসলি, মুসলিটা এতই ভালো লাগে, এমনি এমনিও আমি খেয়ে নিই, চানাচুরের মতো। আমাদের জন্য করে নিলাম হচ্ছে একটু মাছের ঝোল। এই যে মাছ এনে দিয়েছিল, তো মাছের ঝোল করে নিলাম। এদিকে নীলের খাবারটা একটু পরেই বসাবো, একটু দেরি করেই বসাবো। বাকি একটু শাক আছে, কালকে শাক করেছিলাম কাল, সেটা আছে। এই দিয়ে আমার এই বেলাটা তো হয়ে যাবে মাছের ঝোল। বাড়িতে আমাদের এসছে হচ্ছে গ্যাস লাইন চেক করতে। পুরোটা এটা ফ্রি সার্ভিসিং থাকে, পুরো সব চেক করে দিয়ে যায়, কোথায় কোনো অসুবিধা হচ্ছে কিনা, লিক হচ্ছে কিনা, সব। এদিকে দেখো একজনকে ঘুমিয়েছিল, ঘুম থেকে নিজে নিজে উঠে নিজে নিজেই খেলছে, কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, নিজে নিজেই খেলছে, মিটিমিটি হাসছে। কি কি তোমার ঘুম হয়ে গেল?
আমার ঘুমো হয়ে গেল বাপ্পা? তোমার ঘুমো হয়ে গেল? ঘুমো হয়ে গেছে? আমার ঘুমো হয়ে গেছে বাপ্পা? হ্যাঁ বাপ্পা? ইয়ে বাপ্পা? আই বাবা, আই বাবা লি বাবা, আই পাতা আমার পাতাটা, আমার পাতাটা। আমার দেখো ঠ্যাং নাচছে, দেখো ঠ্যাং নাচছে। গুড মর্নিং সবাইকে। এই প্রথম এলাম ক্যামেরার সামনে। তো এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে, বেরোবো। তার সাথে সাথে একটা প্রাউড মোমেন্ট, একটা প্রাউড ডে। কালকে যেহেতু ব্লগ আসেনি তাই জন্য আজকেই বলছি, একটা প্রাউড ডে, একটা ইমোশনাল ডে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো এটা একটা না বললেই নয়, এটা পুরো দেশবাসীর জন্য গর্বে, বিশেষ করে পুরো দেশের যত মহিলারা রয়েছেন তাদের জন্য গর্বে। এটাকেই হয়তো বলে গার্ল পাওয়ার। তো ইমোশনাল হয়ে যাচ্ছি বলতে বলতে। আর ইমা তুমি কে দেখে ফেললে বুঝবি না, শৈবাল খুব মানে এই ব্যাপারে ভীষণ ইমোশনাল। লোকের মানে কাঁদছে রীতিমতো, আমার ওকে দেখে কাঁদছে। যাই হোক, বাট সত্যি এটা ভীষণ ইমোশনাল একটা। যখন ভিডিও গুলো দেখছিলাম না, তখন মানে যখন দেখছিলাম ব্যাপারটা, তখন মনে হচ্ছিল যে মানে বলছে নিজের সাথেই হচ্ছে বিষয়টা, এরকম একটা নিজে ফিল করতে পারছি বিষয়টা। তো দারুণ ব্যাপার। যাই হোক, এটা খুব ইমোশনাল একটা টাইম। মানে যারা জিতেছে তাদের তো ছেড়েই দাও, কি হচ্ছে তারাই জানে। আর আমরা যারা দেখছি বসে, আমি দেখার অ্যাকচুয়ালি সুযোগ পাইনি, সময় পাইনি, কিন্তু যখন শুনেছি খবরটা, তো জাস্ট হ্যাটস অফ টু इंडियन वुमेन्स क्रिकेट टीम, तुम लोग कर दिखाए, बहुत बढ़िया, मेनी कॉन्ग्रेचुलेशंस, कीप इट अप। আমি বেরোবো ম্যাডাম, আমি বেরোলাম। হ্যাঁ, আপেল দিয়ে দিয়েছি, খাবে? আবার ব্যাগে পোটলা ভরে দিয়েছে। ফিরিয়ে আনবে না, আমি দিই আর আমার এক কাপ গরম গরম কফি নিয়ে বসেছি তোমাদেরকে গিফট দেখাবো বলে। বাড়ি থেকে কিছু উপহার এসছে জন্মদিনের জন্য, দুটো এসছে। একটা আমি অলরেডি দেখে নিয়েছি, আর একটা আজকেই রিসিভ করেছি, আর একটা কাল এসছে। কাল আমি ব্লগ করিনি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আমার ভীষণ পছন্দ হয়েছে। যেটা প্রথমে খুলে নিয়েছি সেটাই আগে দেখাই। এই হচ্ছে একটা কোয়ার্ড সেট, এটা আমাকে আমার মা পাঠিয়েছে জন্মদিনের উপহার হিসাবে। আমি তোমাদের দেখাচ্ছি, প্রিন্টটা এরকম সেমই। এটা হচ্ছে লোয়ার পার্টটা, এই যে এটা হচ্ছে লোয়ারটা, আর এই পার্টটা হচ্ছে আপারটা, ওপরটা। তো এই যে প্রিন্টটা না, প্রিন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে। পরেও দেখেছি, এটা খুব সুন্দর ফিটিং হয়েছে, মানে কোনো কিছু করাতেও হবে না, একদম খুব সুন্দর হয়েছে। যদি নেক্সট কোনো প্রোগ্রাম পাই তাহলে এটা পরবো, তখন তোমাদেরকে দেখাবো। আরেকটা বার্থডে গিফট আমার কাছে আজকেই এসছে। মায়েরটা কি বল, এটা একদম আনএক্সপেক্টেড ছিল। মায়েরটা আমি জানতাম, বাট এইটা একদম আনএক্সপেক্টেড ছিল। এটা যেখানে আসবে বুঝিনি। এটা আমাকে বাবাই পাঠিয়েছে এই গিফটটা। তো চলো এটাও দেখি। এটা আমি খুলিই নি, আমি ভেবেই রেখেছিলাম যখন ভিডিওটা করব তখনই এটা দেখবো। এটা একটা ব্যাগ মনে হচ্ছে আমার। জাস্ট দেখো কি সুন্দর ব্যাগটা, কি ভীষণ সুন্দর। ব্যাগ মানে মেয়েদের প্রিয় জিনিস নয় এরকমটা হয় না। মেয়েরা ব্যাগ খুব ভালোবাসে। আমার যেমন আগে ব্যাগ আর জুতোর প্রতি ভীষণ নেশা ছিল, এখন অনেকটাই কমে গেছে। ব্যাগটার প্রতি আছে, জুতোর প্রতি অনেক কমে গেছে, অনেক। ভীষণ সুন্দর হয়েছে, কালারটা দেখো। তো এই হচ্ছে আমার জন্মদিনের দুইখানা উপহার ছিল। এটা দেখার জন্য মনটা খুচখুচ করছিল। তো এখন এই চাটা খাবো, চা না কফি।
তারপর একটু বাসনপত্র গুছানোর আছে, সেইগুলো গোছাবো, নিজে কিছু খাওয়াবো। এখানে দেখো একজনকে রেডি করে দিয়েছি, আমরা দুজন এখন যাব হচ্ছে একটু বাইরে, একটু ঘোরাতে যাই রোজই, এখন একটু ঘুরিয়ে আনবো। ছোট্ট ছোট্ট উপহার সবার জন্য আনার চেষ্টা করেছিলাম মাউন্ট আবু থেকে, ছোট ছোট, বেশি কিছু না। তো অদিতির জন্য এটা এনেছিলাম, এই পার্সটা। অদিতি মানে হচ্ছে আগে তোমরা যে দেখলে আমাদের পুরোনো রেন্টে আমরা যেখানে থাকতাম ওখানে যে অমিতাভ দা আর অমিতাভ দার ওয়াইফ, আগের দিন আলাপ হলো। তো এখন নিচে যাচ্ছি, ও আসছে, তো ওকে দিয়ে দেবো। এই ক্যামেরাটা আর আমি এখন নিয়ে যাব না, কারণ হচ্ছে নীলকে নিয়ে একটু ঘুরি ফিরি, আর তখন ক্যামেরা অন করি না। তো যাই একটু ঘুরে আসি একটুক্ষণের জন্য। এবার ছুটি, যতক্ষণ না তার খিদে পাচ্ছে, মানে খাওয়াবো যতক্ষণ না। এখানে শৈবাল এনেছে হচ্ছে চিকেন, এখন এটাকে ধোবো। ভাবছি চিকেন, ডাল আছে ওই বেলায়, আর ভাত, এই পুরোনো আর কিছু এখন সম্ভব না। 15টা তো অলরেডি বেজে গেছে। এবার ওকে খাওয়াতে বসবো নীলকে, চিকেনটা মেখে জুতে বসিয়ে দিয়ে আমি নীলকে খাওয়াবো। সবকিছু দিয়ে চিকেন বসিয়ে দিলাম। এটা এখন কষুক ভালো করে। ছেলে আমার এই দেখো রেগে গেছে, কারণ 9টা, 9:30 বাজে, 9:15 বাজে, খিদে পেয়ে গেছে। ঢাকা দিয়ে আমি ওখানে যাবো খাওয়াতে। ওর আজকে রাতে করেছি ডালিয়া, সেটাই খাওয়াবো। ও বাবা চল 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 চল, খিদে পেয়ে কোনো রকমে চান করে বেরিয়ে এসেছি হুড়োহুড়ি করে। দাড়িটা কাটতে গিয়ে হয়তো এদিক বড় ওদিক ছোট এসব হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা। কারণ ছেলে শুরু করে দিয়েছে চিৎকার, আর ওর মা ওকে খাওয়াতে নিয়ে বসেছে, সে একদম মাখামাখি অবস্থা। যাই হোক, এখানে আমাদের 2 ঠ্যাং দিয়ে গেছেন, আমি একটুখানি নেড়ে দিই। সে বাবু পেয়ে গেছে ঘুম, সে না খাবে না কিছু করবে, আর হাউ হাউ করে চিৎকার শুরু করে দিয়েছে। ঘুম পেলে ব্যাস বাবু আর তখন কিচ্ছু চায় না। যাই হোক, এইখানে কোনো রকমে খাইয়ে আবার এলাম। চিকেন এখন আমার ফুটছে, মোটামুটি হয়েই এসছে। আরেকজন দেখো, আমাকে দেখলেই তার যত কিছু শুরু হয়। দেখো বাবার সাথে কি বিন্দাস। গরু ঘোড়া এইসব। আমি এখন এই বিছানাটা ঝেড়ে রাতে নীলকে এবার ঘুম পাড়াবো, নাহলে খেতে বসলে আবারও কান্না শুরু করবে। বাচ্চারা কি বোঝে, মায়েরা খেতে বসলে। এই যে নন্দন অনেকক্ষণ ধরে কান্নাকাটি ঘ্যান ঘ্যান করার পরে ঘুমিয়ে পড়েছেন, আর আমারও স্নান টান সব হয়ে গেছে কমপ্লিট। ওদিকে ম্যাডামও হুড় হুড় করে সব 10 পূজার মতন কমপ্লিট করে দিয়েছেন। হ্যাঁ, না কাজটা তুমি খুব ফাটাফাট করো। আরে কি করব, কাজটা তুমি খুব তাড়াতাড়ি করো। শুরু করেছিল, চিকেনটা করেছি, আর শৈবাল তাড়াতাড়ি একটা কাজ করে রুটি নিয়ে চলে এসেছে। তোমাদের হচ্ছে রুটি গরম গরম, আর এই হচ্ছে চিকেনও গরম, একদম ধোঁয়া ওঠা চিকেন। এই হচ্ছে মেনু। চলো খাওয়া দাওয়া শেষ করে। একটা জিনিস তো বললেই না, কি বলো? পেঁয়াজ। খাওয়া দাওয়া শেষ করে আরো বেশ কিছু গোছানো গাছানি কাজ আছে, সেটা একদম আমরা শেষে দুজন মিলে শাড়ি নিয়ে যাই। তো আমি শুয়ে পড়ি, রাতের দিকে গোছানি গাছানি কাজগুলো শুয়ে পড়ি। আজকে একটা বড় কাজ আছে, কি বলো? খেয়ে উঠে সব ধুয়ে রাখতে হবে, কালকে গোবর্ধন আসবে না। চলো তার সাথে সাথে আজকের ব্লগটাকে করে দিচ্ছি। এই দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে বা তারপরের ব্লগে। কাল আবার আমাদের নারায়ণ বাবু আসবেন না, আমাকে হেল্প করে দেয়, ও আসবে না কালকে। চলো টাটা।